এমন শুধু মাংস নিতে পারেন, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, কালারের জন্য দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। তারপরে এটাকে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর আমি আবার ফিরে এলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। দেখছেন তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে মাংস। খুব বেশি আমরা এটাকে মাংস দেবো না, অল্প একটু মাংস দিয়ে দেবো, দিয়ে এমন করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো, দিয়ে তারপর 20 সেকেন্ড পরে এটাকে আমি উল্টে দেবো। তাহলে মাংস ভাজাটাও খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন এগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। দেখছেন লাল লাল কেমন লাল লাল হয়েছে। দেখুন আমি এগুলোকে তুলে নিয়েছি। দেখুন সব চিকেনগুলোকে আমি এমন করে ভেজে নেব। আবার চিকেনগুলো আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর পুরো চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেবো আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি একটু এমন করে কেটেছি। আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি। তারপর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নাড়ব।